তো মন্দিরের গেট জাস্ট বন্ধ হতে চলেছে, আমরা সেই মুহূর্তে কিন্তু এসে পৌঁছেছি আর সেইভাবে দর্শন। তো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তো নেক্সট ভিডিও আপনাদের জন্য চলে এসেছে, আর প্রথম ভিডিও সেইভাবে দেখাতে পারিনি, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এখন সরাসরি যাব মন্দিরের দিকে, আর এখানে আছে সেই শামকুণ্ড যেখানে বাবার শীষ পাওয়া গিয়েছিল। বন্ধুরা আপনারা হয়তো ভাবছেন এই শীষ কি, তো হ্যাঁ আপনাদেরকে জানিয়ে দেওয়া যাক। তো এই শীষ হচ্ছে আপনার যে খাটুশ্যাম বাবার যে মস্তক মানে মাথা শ্রীকৃষ্ণের চরণতলে অর্পণ করেছিল, সেটাই হচ্ছে শীষ কেদানি। তো হ্যাঁ বন্ধুরা, এই কুণ্ডের মধ্যেই কিন্তু এই শীষ পাওয়া গিয়েছিল। তো আপনাদেরকে সমস্ত কিছু ঘুরিয়ে দেখাবো, মন্দির দেখাবো। তো ভিডিও অবশ্যই সঙ্গে থাকতে হবে আর পুরোপুরি ভিডিওটা ওয়াচ করতে হবে। তো টিকারে লাগিয়ে একদম তৈয়ার, বাবার কাছে দর্শন করব যাচ্ছি এখন। আর কত ভিড় আছে সেটাও এখন জানা নেই, বাট এখানে যে প্রসাদ চড়ায় তো সেগুলো হচ্ছে শুকনো নারকোল, কাজু, কিশমিশ, নানা রকম শুকনো জিনিসগুলো, সেগুলোকে বাবাকে চড়ানো হয়। আর বাবার মেন জিনিস হচ্ছে একটা করে গোলাপ ফুল আর ময়ূর পাঙ্খ। তো এই হচ্ছে বাবার সবচেয়ে নাকি প্রিয় জিনিস। তো হ্যাঁ, জয় শ্রী শ্যাম বাবা কি জয় হোক। তো আপনারাও অবশ্যই এই রকম তীর্থস্থানে আসার চেষ্টা করুন, আর নতুন নতুন তীর্থস্থান ঘুরে দেখলে নিজের মনটা একটা আলাদা রকমের অনুভব হবে। তো আমার হাতে এই ময়ূরপঙ্খ আর এই গোলাপ ফুল প্রসাদও নিয়ে নিয়েছি, এখন যাচ্ছি মন্দিরের দিকে। তো সঙ্গে অবশ্যই থাকতে হবে, পুরো দিনটা আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেই শামকুণ্ড যেখানে বাবার শীষ পাওয়া গিয়েছিল। তো দেখতেই পাচ্ছেন কত ভক্ত এখানে এসে সেই কুণ্ডেতে স্নান করছে, আপনারা সরাসরি দেখতেই পাচ্ছেন। এখানের অনেক কথিত আছে, অনেক ইতিহাস আছে এই সমস্ত জায়গার। আর এখানে বলা চলে এক কথায় যে কলিযুগের পাপ ধুতে নাকি এখানে লোক আসে। তো এটা সত্যি কি মিথ্যে সেটা জানেনি বাবা। তো জয় শ্রী শ্যামজি কি। তো দেখতেই পাচ্ছেন আপনারা সরাসরি সেই শামকুণ্ডের চিত্র। আমার সকল বন্ধুদের প্রথমে দর্শন করালাম সেই শামকুণ্ডের চিত্র, আপনারা দেখতেই পেলেন। এখন আমি কোটি কোটি পায়ে ক্রমশ মন্দিরের দিকে এগিয়ে চলেছি বাবার দর্শন করার জন্য। তো বন্ধুরা এই শ্যাম বাবা এক কথা বলা চলে কলিযুগের এক অবতার, মানে যে বহু দূর দূরান্ত থেকে এখানে ভক্তরা ছুটে আসে, অনেকভাবে ভক্তরা স্মরণ করে। কেউ বলেন ময়ূর মুকুট বংশীধারী, কেউ বলেন নীড়ে ঘোড়ে বালে, কেউ বলেন হারে কি সাহারা। তো বহু নামে বাবাকে স্মরণ করেন। আমরা ক্রমশ মন্দিরের দিকে এগিয়ে চলেছি বন্ধুরা। আপনার দিকে দেখাবো সেই বাবার দিব্য দরবার, বাবার সেই চিত্র। তো অপেক্ষা করছেন বন্ধুরা, দেখুন আপনারা। জাস্ট বন্ধুরা এইমাত্র আমরা দর্শন করে বেরিয়ে পড়লাম গেট থেকে। দেখতেই পাচ্ছেন মানে ওখানে দাঁড়াতেই দিচ্ছে না, জাস্ট রানিংয়ের মধ্যে আমরা দর্শন করলাম। মন্দিরের গেট জাস্ট বন্ধ হতে চলেছে, আমরা সেই মুহূর্তে কিন্তু এসে পৌঁছেছি। মানে ঠেলে ঠুলে ওখান থেকে বার করে দিচ্ছিলো, জাস্ট আমরা কোনোভাবে দর্শন করালাম। মুকুট যে ময়ূর পাঙ্খ বাবাকে দেখিয়েছি, আর যে সমস্ত প্রসাদ সেখানে এই বাইরেই চড়িয়ে দিতে হবে, সেই প্রসাদ পুরোহিতরা ভিতরে নিয়ে যাবে। তো ভগবানের হয়ে গেছে দর্শন, এখন আপনার দিকে মার্কেটটা ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা যেই জায়গায় মানে জুতো খুলেছিলাম বুঝতেই পারছি না কোন দিকে খুলেছিলাম। তো এখন আমরা ঢুকেছি হোটেলে খাওয়া দাওয়া করতে। দুপুরের তাওয়া রুটি 10 টাকা। তো মেনু কার্ডটা দেখা। তো এই হচ্ছে মেনু কার্ড।
আমরা জাস্ট এখানটা পরোটা দেখেছিলাম, কিন্তু রুটি দেখিনি। রুটি 10 টাকা, তাওয়া রুটি, ঠিক আছে। তো গলত হয়ে গেছে, 40 টাকা বেকার গেল। তো আমরা এখন নিয়েছি মটর পনির, এখানে দিয়েছে স্যালাড, আচার আর পরোটা। তো এই হচ্ছে আজকের আমাদের খাওয়া দাওয়া। পরোটা কিন্তু অত স্বাদ নেই, জাস্ট মোটামুটি। হ্যাঁ, সবজির মটর পনিরটা একদম খুব সুস্বাদু হয়েছে। আর এই ভিডিও হয়তো এক পার্টে আসতে পারে না, পার্ট হিসাবে আসবে। তো অবশ্যই আপনারা দয়া করে দেখবেন ভিডিওটা পুরোপুরি। এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি। একটা সাদা সিম্পল জায়গায় ঘুরতে গেলে আপনি ঘুরবেন, সেখানে দর্শন করবে, চলে আসবেন, কিন্তু সেইখানে যে সমস্ত জিনিস দেখানো বা সেখানে যে জিনিস লোকের কাছে জানকারি নিয়ে সেখানে বলা অনেক কিন্তু টাফ হয়ে যায়। এটা হ্যাঁ পনির না অন্য কিছু রে বাবা, এত বড় পনিরের সাইজ। তো মন্দির দর্শন করে যাচ্ছে এখন সালাসারে, মানে আমরা মন্দির দর্শন করে এখন ফিরে যাচ্ছি। আর ভালোভাবে দর্শন হয়ে গেছে, খাওয়া দাওয়া করলাম, দেখালাম আপনার দিকে। তো এখন বাসের মধ্যে আছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সরাসরি মিলছে আপনাদের সাথে একদম শিগগিরই গিয়ে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন, তাতে পর নোটিফিকেশন আপনার কাছে তাড়াতাড়ি পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রী শ্যাম জি কি জয়।